লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো এখন না সকাল থেকে একটু কুড়েমি হয় আর ঠান্ডায় সব কিছুটা করতে দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। আর লেট হয়ে গেলে তখন আর ক্যামেরা অন করে কিছু করতে আরও দেরি হয়ে যায়। ওই জন্যে সকালের দিকটা ক্যামেরা অন হয়নি আজকে আর কি। মানে সব কিছুতে এত দেরি দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্যে সকালবেলায় আজকে আর আমার ক্যামেরা অন হয়নি। তো এখন এই 7:30 বাজে, আমি এই আমাদের সন্ধ্যের চা খাওয়া হবে, চা একটু টিফিন খাওয়া হবে, হয়ে রাত্রিবেলায় আজকে আজকে রাত্রের ডিনারের জন্যে সেই তোমাদেরকে আগে আমি একবার বলেছিলাম না, ফুলকপির একটা স্পেশাল তরকারি করেছিলাম, সেটা রান্না করব আর সেটা তোমাদেরকে দেখাবো। আমার অবশ্য এখানে সব কাটাকাটি হয়ে গেছে, কেটে রেডি করা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর সেটা করব আর কি, সকাল থেকে হয়নি তো, ওই জন্যই রাত্রে যেটা রান্না করছি সেটা দেখাই। তারপরে কালকে তো আবার আমার একটা স্পেশাল দিন আছে, সেটা তোমরা এই ভ্লগটাতে পাবে না, এর পরের যে ভ্লগটা সেটাতে জানতে পারবে স্পেশাল কি দিন, কি হচ্ছে স্পেশাল, সেটা তোমরা পরে জানতে পারবে, পরের ভ্লগটাতে আর কি জানতে পারবে। তো যাই হোক, এই চলছে। আর ঠান্ডাটা তো ভালোই রয়েছে, ভালোই ঠান্ডা পড়েছে। গত বছরে এই সময় কিন্তু ঠান্ডা একদম কমে গেছিলো, কিন্তু এবছরে আজকে এখন 25শে ডিসেম্বর, 25শে জানুয়ারি, ডিসেম্বর না 25শে জানুয়ারি, তাও কত ঠান্ডা রয়েছে। জানুয়ারি শেষ হতে যাচ্ছে, তাও এখনও কত, আমি সোয়েটার পরে আছি, আবার একটা চাদর নিয়ে আছি, তাও এখনও কত ঠান্ডা রয়েছে। তো ঠিক আছে, আমরা এদিকে চাটা বসাই, চা খাই, আর আমি ওদিকে ক্যামেরা ওদিক করে আমি তোমাদেরকে দেখাই আমার আজকে রাত্রের কি রান্না হবে, কি হবে সেটা আমি তোমাদেরকে দেখাই। চলো আমি ক্যামেরা ঘোরাচ্ছি। দেখো, আজকে আমি রান্না করছি দুধ ফুলকপি, তাই তো? তো এদিকে দেখো ফুলকপি, দাঁড়াও আমি পুরোটা তোমাদেরকে একবার সবটা বলে দিই। টমেটো লাগবে, একটা আলু কেটেছি, ওদিকে একটু মটরশুঁটি নিয়েছি, আর গোটা টমেটো একটা মোটামুটি মাঝারি সাইজের, দুটো কাঁচা লঙ্কা, আর ফুলকপিটা একটু ছোট করে কেটেছি, একটু ছোট ছোট কেটেছি, বড় বড় কিন্তু কাটা নয়। আর ফুলকপির ডাঁটিটাও একটু ছোট করে কেটে দিয়েছি। আর আলুটা কেটেছি মোটামুটি মাঝারি সাইজের, খুব বড় আলু নয়, মাঝারি সাইজের আলু। তবে তোমরা যদি কেউ ভাবো এটা আলু ছাড়াও করতে পারো, সেটাও খুব ভালো হবে। আর ফুলকপির এই দেখো, এইগুলো আমি ফেলে দিইনি, এগুলোও দিয়ে দিয়েছি আর কি, দিয়ে দেবো। কপির ডাঁটিগুলো একটু ছোট করে কেটে দিয়েছি, ওই জন্যে এইগুলো আমি কেটে কেটে আলাদা করে রেখে দিয়েছি। আর আলুটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ না, জাস্ট একটু কুকারে একটু স্টিম দিয়ে নেবো, যাতে আলুটা একটু নরম হয়ে যায়, বেশিক্ষণ সময় যাতে না লাগে এটা হতে, তাই জন্য আলুটা একটু সেদ্ধ করে নেব। তো আমি আলুতে একটু নুন দিয়েই সেদ্ধ করব আর কি। আলুটা নুন দেবো, আর একটু দেবো গরম মশলা, গোটা এলাচ আর গোটা দারচিনি, ওই দুটো এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে আলুটা সেদ্ধ করব। তো ওদিকে চলো, কুকারটা আমি গ্যাসে বসাই, আর ওদিকে কড়াতে তেলটাও দিই, রান্নাটা শুরু করি। তাহলে তোমাদের সাথে নিয়ে রান্নাটা আমি শুরু করি। তাহলে আজকের স্পেশাল আইটেম হচ্ছে দুধ ফুলকপি, তাই তো? দই ফুলকপি আমরা অনেক খেয়েছি সবাই, দুধ ফুলকপি আমরা কেউ খাইনি, তো আজকে এটা হবে দুধ ফুলকপি। তো তেলের মধ্যে তেলটা গরম হলে তেলের মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে, এটা যখন গরম হবে নুন আর হলুদটা, তখন এর মধ্যে আমি ফুলকপিটা দেবো। ফুলকপিটা আগে একটু ভেজে নেবো ভালো করে। আর ভাজাটা অবশ্যই একটু টাইম নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, গ্যাসটাকে সিমে করে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আমি ফুলকপিটা আলাদা করে সেদ্ধ করে বা ভাপিয়েও নেবো না। তো আর আলুটা যখন সেদ্ধ হয়ে রয়েছে, তো ফুলকপিটা তো হতে একটু সময় লাগবে, ওই জন্যে ফুলকপিটা আগে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো। আর তার মধ্যে নুন আর হলুদটা দিয়েছি, ওই জন্যে একটু সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, খানিকক্ষণ হয়ে গেল, মিনিট 5 ঢাকা দেওয়া ছিল। দেখো আমি ঢাকাটা খুললাম, তো আরেকটু হবে মনে হচ্ছে ভাজাটা, আরেকটু ভাজতে হবে আর কি, ওই গ্যাস সিমে করে মিনিট 10 ধরো, ফুলকপিটা ভাজতে হবে ওদিকে। আর ওদিকে চলো আমি একটা মশলা বানিয়ে নিই, এই রান্নাটায় দেবার জন্য একটা মশলা। তো এর মধ্যে আমি
একটু অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই চামচটার 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, বড় করে 1 চামচ, মানে ফুল চামচের 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম দিলাম জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা সবাই নিজের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে। আমি এখন আর এর মধ্যে হলুদ দিলাম না। আর এটাকে খুব ভালো করে একটু জলে ভিজিয়ে আমি রেখে দিলাম মশলাটা। আর চলো, ওদিকে বোধহয় আমার ফুলকপিটা হয়েও গেল ভাজা। দেখো দেখো হয়েও এসছে, আর একটু বোধহয় হবে। হ্যাঁ, আর আমি ওদিকে কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়েছি, মানে সেদ্ধ নয়, একটুখানি মানে ভাপিয়ে নেবো। আর কুকারটা কি করেছি জানো, আরেকটা আমি ঢাকাটা খুলে রেখে, মানে ঢাকাটা খুলে তার মধ্যে মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। মটরশুঁটি দিয়ে আবার মানে মটরটা দিয়ে আবার ঢাকা দিয়ে আবার স্টিমটা আটকে দিয়েছি, কুকারের ঢাকাটা আটকে দিয়েছি। তাহলে মটরটাও একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে টমেটোটা আমি একটু কুচি করে নিলাম, আর একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিলাম। দেখো এবারে কিন্তু আমার ফুলকপিটা ভাজা হয়ে গেল। মানে রান্নার মধ্যেই একটু এদিক ওদিক করতে করতেই সবটা হয়ে যায়। আর ওদিকে আলুটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে মটরটা দিয়েছিলাম যাতে মটরটাও একটু গরম স্টিমে থেকে একটু মানে সেদ্ধ হয়ে যায়। মানে মটরটা তো না হলে শক্ত হয়ে থাকলে ভালো লাগবে না, ফুলকপি আলু সবটা সেদ্ধ হয়ে যাবে, আর তার মধ্যে মটরটা গোটা থাকবে, সেটাও ভালো লাগবে না। আর দেখো ফোড়নেই শুধু দিলাম 2টো ছোটো ছোটো তেজপাতা, মানে আর কিন্তু কিছু আমি ফোড়ন দিলাম না। আর এই তেলের মধ্যেই আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা যে কেটে রেখেছিলাম সাইডের প্লেটে, সেটা আমি কাটা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তেলের ওপরে। এবারে আমি এই টমেটোটার মধ্যে একটু নুন দেবো, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে মানে নরম হয়ে ভাজা হয়ে যায়। আর এইভাবে করলে কি হয়, টমেটোটা এইভাবে মানে তেলের ওপরে দিয়ে ভাজলে টমেটোটার একটা সুন্দর গন্ধ ওঠে, আর একটা হয় কালারটা খুব সুন্দর হয়, রান্নার একটা সুন্দর কালার আসে, মানে এইভাবে টমেটোটাকে যদি তেলের ওপরে দিয়ে ভাজা হয়। আর টমেটোটা দেখো ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু টমেটোটা সাইডে রেখে দিয়ে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। মানে সাইডে কিন্তু টমেটোটা থাকলো, আর মাঝখানে আমি মশলাটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এবার এই মশলাটা আমি মানে এর মাঝখানে কোনো তেল, আলাদা করে কিছু তেল কিন্তু দিলাম না আমি। এইভাবে মশলাটা একটু গরম কড়াইয়ের মধ্যে থেকে মশলাটা একটু ভাজা হয়ে গেল যখন, তখন আমি দিলাম তার ওপরে চিনি দিলাম, আর অল্প নুন দিলাম। নুন অল্প এই জন্যেই দিলাম, কেননা কফিতে নুন দেওয়া আছে, আলুতেও সেদ্ধ করতে নুন দিয়েছি, ওই জন্য একটু অল্প করে নুন দিলাম। এবারে এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, মাঝখানে একটু হলুদ তো দিয়েই দিলাম, তো এবারে এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, মানে ওই চিনি নুন সবটা দিয়ে মশলা টমেটো পুরোটা খুব ভালো করে ভাজা হতে হবে। দেখো আমি কিন্তু তেল কম দিয়েছি, তাও দেখেছো কেমন কড়া সাইডে হয়ে যাচ্ছে, মানে কড়াতে কিন্তু লেগে যাচ্ছে না জিনিসটা, তার মানে জিনিসটা আমার ভাজা হয়ে গেল, মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেল। এবারে মশলাটা যখন ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে ওই হাফ চামচ মতন শাহি গরম মশলা দিলাম। মানে এটার চামচে করে দেখাচ্ছি না তোমাদেরকে, আলাদা করে কড়ার সাইডে নিচ্ছি, সেটাই তোমরা দেখলে বুঝতেই পেরে যাবে। ওই হাফ চামচ মতন, ওই হাফ চামচেরও কম শাহি গরম মশলা দিয়ে এই পুরো মানে মশলাটার সঙ্গে আর একটু কষিয়ে নিলাম আর কি। মানে গরম মশলাটাও খুব ভালো করে একটু বাকি যে মশলাগুলো ভাজা হচ্ছিলো সেটার সঙ্গে ভেজে নিলাম। এবারে মশলাটা যখন ভাজা হয়ে গেল, তখন আমি তার মধ্যেই ভাজা ফুলকপিটাও দিয়ে দেবো, আর আলু আর মটরশুঁটি, যেটা আলুটা সেদ্ধ হয়েছিল মটরশুঁটিটা ছিল, সেটাকে জল ঝরিয়ে আলু আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এরপরে আমার কিন্তু আর হয়েই এলো, খুব বেশি সময় আর লাগবে না হতে, মোটামুটি তরকারিটা আমার হয়ে এসছে এবারে। তো এবারে খুব ভালো করে একটুখানি মানে কষিয়ে নেবে, বেশ একটু সময় ধরে আর কি, মানে পুরো মশলাটা যেন কফি আলু সবগুলোতে খুব ভালো করে মাখিয়ে যায়। তো আমার তো এটা হবে দুধ ফুলকপি, মানে দুধ দিতে হবে। আর দুধটা দেখলে নিশ্চয় আমার যে বাড়িতে যে ফোটানো দুধ থাকে রোজকার জন্যে, মানে চা খাওয়া হয় যে দুধটা আমরা খাই নর্মাল টেম্পারেচারে, সেই দুধটাই দিলাম। ওই 1 কাপের কাছাকাছি, মানে হাফ কাপের একটু বেশি, আমার ওই দুধের ছোটো হাতাটার 4 হাতা মতন আমি দুধ দিলাম। তো ব্যাস, আর কিছু কিন্তু দেবো না, আমার হয়ে গেল সব কিছু দেওয়া। মানে দুধ ফুলকপিতে যা যা দেবো ভেবেছিলাম সমস্ত মশলাপাতি সমস্তটা আমার দেওয়া হয়ে গেল। আর এইটাই, আর কিন্তু আমি জলও দেবো না, কিচ্ছু না। আর খেতেও খুব সুন্দর হবে। আগে একদিন বানিয়েছিলাম, সেটা তোমাদেরকেও আমি তখন বলেছিলাম,
মানে আমার ভ্লগের মাঝে, যে আজকে আমি একটা কপির তরকারি করেছি অফ ক্যামেরায়, আমি তোমাদেরকে একদিন অন ক্যামেরায় এটা করে দেখাবো। খুব ভালো হয়েছিল খেতে সেদিনও, তবে আজকেরও রঙটা খুব সুন্দর হয়েছে। তবে আজকে আমি একটা ভুল করেছি, আলুটা আমার এখন মনে হচ্ছে আলুটা আরও একটু কম আলু দিলেও হতো। তো তোমরা এটা আলু ছাড়া করো, খুব ভালো হবে বন্ধুরা। হ্যাঁ, আলু ছাড়া করবে। তো দেখো হয়ে গেছে, একটু স্ট্যান্ডিং টাইমও হয়ে গেল। এবারে আমি এটাকে ঢেলে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখতেও কত সুন্দর হয়েছে, দেখো কালারটা হয়েছে, খুব ভালো কালার হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আর স্বাদটাতগুলো যখন ওই দুধ দেওয়ার পরে পরে একটু নুন ঝাল মিষ্টিটা নিজেদের পছন্দ মতন একটু দিয়ে নেবে আর কি। মানে নিজেরা যেমন ঝাল পছন্দ করো সেরকম ঝাল দেবে, নুন মিষ্টি সবটা দিয়ে দেবে, যে যেটা পছন্দ করো সেইভাবে স্বাদটা করবে যখন দুধ দেওয়ার পরে পরে। হ্যাঁ, তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো মানে কালারটাই একদম মানে একদম অন্য রকমের একটা কালার হয় তরকারিটার, আর পুরো আলাদা হয় খেতে। তুমি ফুলকপি, দই ফুলকপি তো খেয়েইছো, এমনি ফুলকপি রান্না করেও অনেক খেয়েছো তোমরা, কিন্তু এই শীতকালে একদিন এইভাবে দুধ ফুলকপি রান্না করে খেয়ে দেখো, মানে কি বলবো, মুখে লেগে থাকবে আর কি, স্বাদটা এত ভালো স্বাদ হয়। তো ঠিক আছে, চলো এর সঙ্গে আজকে আমি আমার ভ্লগটাও শেষ করছি বন্ধুরা। অবশ্যই করে একদিন খাবে তোমরা। হ্যাঁ, এই শীতকালে দুধ ফুলকপি অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবে। দেখো এমন কিছু ঝামেলা নয়, সহজেই হয়ে যায়, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার ভ্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকেও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। গুড নাইট।